আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, এমএস ইংলিশ প্রোগ্রামের ট্যাগ কোশ্চেনের ৪র্থ নাম্বার ক্লাসে সবাইকে স্বাগত। ট্যাগ কোশ্চেনের আজকের ক্লাসে তোমরা শিখতে যাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা না জানলে ট্যাগ কোশ্চেনে ফুলফিল আনসার করতে পারবে না। ওকে, চলো ক্লাসটি শুরু করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ কোশ্চেনে যদি কখনো সাবজেক্টে সাবজেক্টিভ অবস্থায় এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান, নো অথবা প্লুরাল নাউন থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের উত্তরের সাবজেক্ট লিখব দে। তাহলে ট্যাগ কোশ্চেনের উত্তরের সাবজেক্ট লিখব দে। আমরা একটু আবার এই ওয়ার্ডগুলোর সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে যদি কখনো এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান, অন কিংবা প্লুরাল কোনো নাউন থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের উত্তরের সাবজেক্ট লিখব দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সাম্পলে যাওয়ার আগে চলো আমরা একটা নোট দেখে নিই। এই নোটটা না শিখলে তোমরা ভুল করতে পারো। যে নোটটি হচ্ছে, ট্যাগ কোশ্চেনে এই ওয়ার্ডগুলোর জন্য ট্যাগ কোশ্চেনের উত্তর হবে দে, অর্থাৎ সাবজেক্ট হবে দে। দে যদি কখনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, দে সাবজেক্ট হলে, তাহলে সেই সেন্টেন্সে যদি ট্যাগ কোশ্চেনে মেইন সেন্টেন্সে অর্থাৎ ট্যাগ কোশ্চেনের প্রশ্নে যদি কখনো ইজ থাকে, তাহলে আমরা আর এ ট্রান্সফার করব। যদি ওয়াজ থাকে, তাহলে আমরা ওয়ার এ ট্রান্সফার করব। যদি হ্যাজ থাকে, তাহলে আমরা হ্যাভ এ ট্রান্সফার করব। যদি হ্যাড থাকে, তাহলে আমরা হ্যাডে লিখব। এরপর যদি কখনো ভার্বের শেষে এস কিংবা ইএস থাকে, তাহলে ডাজ না লিখে আমরা ডু লিখব। ট্যাগ কোশ্চেনে যদি কখনো এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনের উত্তর হবে দে, সাবজেক্টের উত্তর হবে দে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের উত্তর হবে সাবজেক্ট হবে দে। দে যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে আমরা দে হচ্ছে প্লুরাল ভার্ব গ্রহণ করে। এই ইজ থাকলে আর লিখবো, ওয়াজ থাকলে ওয়ার লিখবো, হ্যাজ থাকলে হ্যাভ লিখবো, হ্যাড থাকলে হ্যাড লিখবো। ভার্বের শেষে যদি কখনো এস কিংবা ইএস থাকে, তাহলে ডু লিখবো, ডাজ লিখবো না। এই বিষয়টি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তোমরা এই বিষয়টিতে গিয়ে ভুল করো। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার হব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এভরিবডি রেসপেক্টস ফ্রিডম। ভার্বের শেষে এস রয়েছে, আর সেন্টেন্সের সাবজেক্ট এভরিবডি রয়েছে। এভরিবডি থাকলে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট লিখব দে। অক্সিলারি ভার্ব হবে ডু না হয়ে, ডাজ না হয়ে হবে ডু। সেন্টেন্সে নট নেই, নট, এই জন্য এখানে আমরা উত্তর লিখব ডন দে। এরপর এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। এভরিওয়ানের জন্য আমরা সাবজেক্ট নেব দে। এখানে সেন্টেন্সে ভার্ব রয়েছে ইজ থাকলে আমরা আর এ ট্রান্সফার করব। আর সেন্টেন্সে নট নেই, এই জন্য নট। এরপর সেন্টেন্সের সাবজেক্ট লিখব দে। এরপর নোবডি ওয়েন্ট টু মিটিং। এখানে শুরুতেই নো রয়েছে, এই জন্য আমরা এক্সট্রা নট নেব না। সেন্টেন্সের ভার্বটি রয়েছে V2 তে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব নেব ডিড। এর সাথে নট দেব না, কারণ সেন্টেন্সে নট রয়েছে, অর্থাৎ নো রয়েছে। নট ডিড দে। এরপর নো ওয়ান হ্যাজ মাস মানি। নো ওয়ানের জন্য আমরা সাবজেক্ট নেব দে। নো ওয়ান হ্যাজ মাস মানি। সেন্টেন্সে যদি কখনো হ্যাজ থাকে, তাহলে আমরা হ্যাভ এ ট্রান্সফার করব। সেন্টেন্সে নো দেয়াই রয়েছে, এই জন্য আমরা নট লিখব না। এরপর নো ওয়ান থাকলে সেন্টেন্সের সাবজেক্ট লিখব আমরা দে। এরপর রিভার্স প্লে ভাইটাল রোল ইন আওয়ার লাইফ। এই সেন্টেন্সে রিভার্স রয়েছে, সেন্টেন্সে প্লুরাল নাউন রয়েছে। প্লুরাল নাউন যদি কখনো থাকে, তাহলে আমরা সেন্টেন্সের সাবজেক্ট লিখব দে।
এখানে সেন্টেন্সে ভার্বটি রয়েছে প্রেজেন্ট ফর্মে, এই জন্য লিখব ডু দে, সরি ডন দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সে যদি কখনো এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান কিংবা নো অথবা প্লুরাল নাউন হয়, তোমরা কিভাবে উত্তর দিতে হবে এই উত্তরের সিস্টেমগুলো শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।